আমার ভক্ত একজন মুসল্লি, তার কলার বাগান আছে, আমি কলা পছন্দ করি, তিনি জানেন। এখন তার কলার বাগানের মধ্যে একটা কলার ছড়া খুব সুন্দর, অর্ধেক পাকছে অর্ধেক পাকে নাই। একটা কলার ছড়া আমার সামনে নিয়ে আসলো, দেখেও আমি তৃপ্ত হয়ে গেলাম। গাছ পাকা কলা বলে কথা। আমি কি করলাম, একটা খেলাম, আরেকটা খেলাম, আরেকটা খেলাম, আরেকটা খেলাম। বললাম এত গাছ পাকা কলা তো পাওয়া যায় না, আরো এক কাঁদি আমাকে আপনি প্যাকেট করে দিয়ে দেন, আমি নিয়ে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বিপ্রহরে রাস্তায় বের হয়ে গেলেন। বেরিয়ে দেখতেছেন আবু বকর বের হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর, এই প্রচন্ড দ্বিপ্রহরে কিসে তোমাকে ঘর থেকে বের করলো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিস আপনাকে ঘর থেকে বের করেছে সে একই জিনিস আমাকেও ঘর থেকে বের করেছে। দুইজন চলতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, কিসে এই দ্বিপ্রহরের প্রচন্ড রোদের মধ্যে তোমাকে ঘর থেকে বের করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিস আপনাদের দুইজনকে ঘর থেকে বের করেছে সে একই জিনিস আমাকেও ঘর থেকে বের করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাথীকে নিয়ে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সাহাবীর নাম কি ছিল? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা, এখানে একটা শিক্ষণীয় বিষয় মনে রাখবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ এসেছি বলেই ঘরে প্রবেশ করেন না। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্ব লিডার ছিলেন না? রাষ্ট্রপতি ছিলেন না? হ্যাঁ, প্রশাসক ছিলেন না? কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে নিজেকে প্রশাসক, নিজেকে রাষ্ট্রপতি, নিজেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বলে ওই বাড়িতে প্রবেশ করেন নাই। আসেনি শিক্ষণীয় বিষয়? আছে। তা আপনি তো আপনার ভাতিজার বাড়িতে গিয়ে দরজা খুলে, যদি সেই ঘরে যদি বৌমা থাকে, বাতুসপুত্র কিংবা ভাগিনা বউ কিংবা অন্য কেউ যদি থাকে, কি করছেন কি করছেন, একটু পরে প্রবেশ করেন। হ্যাঁ, কি আমি তার চাচা শ্বশুর হই, মামা শ্বশুর হই, সে আমাকে ঘরে প্রবেশ করতে বাধা দিল, বেত্তমিজ ইত্যাদি বলে আপনারা কি করবেন? তাকে ভৎসনা এবং গালিগালাজ করবেন। মূলত ওই গালিগুলো আপনার উপরে আসবে। আপনি তাকে যে অভিশাপ দিচ্ছেন সেটা আপনার উপরে আসবে। আপনি যে রাগ দেখাচ্ছেন এটার শাস্তি আপনার উপর আসবে, তার কিছুই হবে না। কিন্তু এটা নাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু যর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসলো না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসলো না। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে জবাব আসলো না। কয়বার? এই জন্যই এই হাদিসের আলোকে, শুধু তাই না, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন, তোমরা যদি কারো বাড়িতে প্রবেশ করো অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবে। ওই বাড়ির ভিতর থেকে যদি জবাব না আসে তাহলে তুমি ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে না। এমনকি নিজ ঘরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করা। এমনকি মায়ের রুমে প্রবেশ করতে হলে সন্তানকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার পিতার রুমে কিংবা মাতার রুমে প্রবেশ করতে হলে সালাম দিয়ে প্রবেশ করবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের রুমে অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি নিতে হবে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি। তিনবার বলার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হবে, তুমি কি তোমার মাকে অস্বাভাবিকভাবে দেখতে চাও? তখন সাহাবী লজ্জিত হলেন। এখন এটা আমাদের মধ্যে নাই। আছে? একদমই নেই। ছেলের বউ শুয়ে আছে, শ্বশুর ঢুকে গেছে। ছেলের বউ শুয়ে রয়েছে, শাশুড়ি ঢুকে পড়েছে। আমি ভুল বলিনি কিন্তু। এই সমাজ, এই জন্যই বলছে, কোরআন তো আপনার ঘরেও আছে, আছে না?
ওই কোরআন থেকে আপনি কি নিয়েছেন, কি পেয়েছেন বলেন? কিছু অর্জন করতে পেরেছেন? ওই কোরআন আপনার, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার গোটা সমাজের কোনো পরিবর্তন করে দিতে পেরেছে? কি হয়েছে আপনার ঘরে কোরআন থেকে? আপনি তো বলেন, হ্যাঁ আমার ছেলে কোরআন খতম করেছে, মেয়ে 3 খতম করেছে, 6 খতম করেছে, রমজানে 6 খতম করেছে। আরে 6 খতম কা 100 খতম করুক, ওই কোরআন থেকে একটা উপকার গ্রহণ করেছে কিনা সেটা বলেন। বুঝেন নাই কথা? একটা উপকার গ্রহণ করেছে কিনা? কারণ পিতার ঘরে প্রবেশ করতে হলে সন্তানকে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে 3 বার সালাম দেওয়ার পর যখন কোনো জবাব আসলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাথী আবু বকর ওমরকে সাথে নিয়ে আবার ফেরত আসতে চাইলেন। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও কি আপনি শ্রেষ্ঠ ব্যক্তি? আপনি যখন নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে দাবি করবেন, হ্যাঁ আমাকে ঘরে প্রবেশ করতে দিল না, তখনই চিন্তা করবেন, হ্যাঁ আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি? যদি আপনার বোধ হয় আমি এদের কাছে তো শ্রেষ্ঠ ব্যক্তি, এটি আপনার অহংকার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যেই বাড়ি হোক অনুমতি পাননি আপনি প্রবেশ করবেন না। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আড়াল থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর একটু দূরেই শীতল পানি আনতে গিয়েছেন, আপনি ঘরে প্রবেশ করে বসুন। এবার অনুমতি এসেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলার গৃহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সাথীকে নিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। স্ত্রী হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়িতে 3 জন মেহমান এসেছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে 3 জন মেহমান তোমার বাড়িতে এসেছে। আবু যর বললেন, আল্লাহর পক্ষ থেকে মেহমান এসেছে? যেমন নবী তেমন সাহাবী, বুঝে ফেলেছেন আল্লাহর পক্ষ থেকে কোন মেহমান আসতে পারে। যেমন নবী তার, আপনি কেমন উম্মত? প্রশ্ন করেন না নিজেকে। আত্মশুদ্ধি এটাকে বলে, নিজেকে প্রশ্ন করা। প্রশ্ন করেছেন একটা দিন, আমি তো আজকের ফজরটা পড়তে পারিনি, প্রশ্ন করেছেন? আমি তো আজকের জামাতে যেতে পারিনি, প্রশ্ন করেছেন? অনুতপ্ত হয়েছেন? হননি? তা আপনি কেমন উম্মত নবীজি? মিষ্টি খাওয়া উম্মত, শিরনি খাওয়া উম্মত, বিস্কুট খাওয়া উম্মত, মোমবাতি জ্বালানো উম্মত, আগরবাতি জ্বালানো উম্মত? এটা কি আপনার উম্মতের নিশানা? টুপি বাঁকা কেন? টুপি কালার কেন? টুপি পাস করলে কিনা? হাত উপরে বাঁধলো কিনা? নিচে বাঁধলো কিনা? কোথায় বাঁধলো? এটা আপনার উম্মত? আপনাকে সবিস্তারে বলে দেওয়া হয়েছে, আপনি গ্রহণ করেননি। তা আপনার ঘরে কোরআন থেকে কি লাভ হয়েছে? আপনি ওর থেকে তো কোনো উপকারই গ্রহণ করতে পারেননি। আপনি কি করলেন? হাদিস কিনে নিয়ে আসলেন, ভালো, এটা সৎ কাজের দিকে ধাবিত হওয়ার একটা প্রাথমিক লক্ষণ। কিন্তু সেই হাদিসটাকে আপনি একটা একটা করে হাদিস তো গ্রহণ করবেন, শিখবেন, শিখেননি। তার মানে সেখান থেকে আপনি মণিমুক্তা নিয়েছেন, মণিমুক্তার ভান্ডার আপনার কাছে আছে। একটা মণিমুক্তা গ্রহণ করে তা আপনার চেহারার মধ্যে আপনি অলংকার বানাতে পারলেন না, আপনার হাতের অলংকার বানাতে পারলেন না, গলার অলংকার বানাতে পারলেন না, নেক আমলের অলংকার বানাতে পারলেন না, গুনাহের অলংকার বানিয়ে রেখেছেন। সেই কথাটাই বলছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলেছেন কে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তার হাতের মধ্যে একটি কাস্তে বা খেজুরের ছড়া কাটার জন্য যেটা লাগে, এটা নিয়ে তার বাগানের মধ্যে চলে গেলেন। খেজুরের বাগানে, বাগানের মধ্যে সর্বোৎকৃষ্ট খেজুরের মধ্য থেকে এক ছড়া খেজুর পুরো কাঁদিটা কেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনেছেন। এখন আমার ভক্ত একজন মুসল্লি, তার কলার বাগান আছে, আমি কলা পছন্দ করি, তিনি জানেন। এখন তার কলার বাগানের মধ্যে একটা কলার ছড়া খুব সুন্দর, অর্ধেক পাকছে অর্ধেক পাকে নাই, একটা কলার ছড়া আমার সামনে নিয়ে আসলো। দেখেও আমি তৃপ্ত হয়ে গেলাম, গাছ পাকা কলা বলে কথা। আমি কি করলাম,
একটা খেলাম, আরেকটা খেলাম, আরেকটা খেলাম, আরেকটা খেলাম, বললাম এত গাছ পাকা কলা তো পাওয়া যায় না, আরো এক কাঁদি আমাকে আপনি প্যাকেট করে দিয়ে দেন, আমি নিয়ে যাই। এবার এইখান থেকে শিক্ষা গ্রহণ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীর ইবনে কাসিরে আসছে সূরাতুত তাকাসুরের তাফসীরের মধ্যে আলহাকুমুত তাকাসুর, এই তাকাসুর সূরার মধ্যে ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 2টি খেজুর খেয়েছেন। কয়টা খেজুর? 2টি খেজুর খেয়েছেন আর 1 গ্লাস শীতল পানি খেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সুম্মা অতঃপর তোমাদেরকে লাতুসআলুন্না সুয়াল করা হবে, প্রশ্ন করা হবে, ইয়াউমাইযিন আনিন নাঈম, এই যে 2টি খেজুর খেলাম, 1 গ্লাস শীতল পানি খেলাম, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন।